কি করব না আমি দেখেছিলাম সাবজেক্ট তারপরে কিন্তু ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে কি আই স, আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? দ্য বক্স, দ্য বক্স। এবারে দেখো এই যে কি দেখেছিলাম। স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেরও একটি গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ ক্লাস। কিছু বাংলা বাক্যকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। আমরা প্রতিদিন কিছু না কিছু বাংলা বাক্য আমরা ব্যবহার করছি। সেই বাংলা বাক্যের ইংরেজিতে কি হবে বা ইংরেজিতে কিভাবে বলতে হবে সেগুলো আমরা প্র্যাকটিস করব। আমি প্রতিদিন স্পোকেন ইংলিশের এই যে কিছু বাক্য আমি প্র্যাকটিস করাচ্ছি। দেখো তোমরা অবশ্যই প্রতিদিনের যে বাক্যগুলো, যে সচরাচর যে বাংলা বাক্যগুলো আমরা বলি সেগুলোতে যে ইংলিশ কিভাবে বলতে হবে সেগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো কি আছে। তোমার পোশাক নোংরা করো না, সে দরজাটি সবুজ রং এ রঞ্জিত করলো। আমি বাক্সটি খালি রেখেছিলাম, ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো? ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো? প্রশ্নমূলক বাক্য। সে নিজের মৃত্যু কামনা করে, পুলিশ চোরদেরকে ছেড়ে দিল। দেখো এই ধরনের বাক্য আমরা বলে থাকি। এই ধরনের এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখো আমাদেরকে ফার্স্ট টাইম ইংলিশে কিভাবে গঠন করতে হয় সেগুলো আমাদের জানতে হবে। কি সাধারণত একটা ইংলিশ বাক্যকে গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে, তারপরে অবজেক্ট আনতে হবে, তারপরে আদার্স। অনেক ক্ষেত্রে কি হয় সাবজেক্ট তারপরে ভার্ব আসে, তারপরে কি অবজেক্ট না থেকে অন্য আদার্স বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স। কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বলতে কি বাক্যের পরিপূরক বা বাক্যের যে কিছু বাক্যের যে ভার্ব থাকে সেই ভার্ব কি, ভার্ব মানে কি কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। তোমার পোশাক নোংরা করো না। জাস্ট এখানে দেখো এই বাক্যগুলো গঠন আমরা কিভাবে করব। যে স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখব, ফার্স্ট টাইম কি করতে হবে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে ভার্বের পরে আমাকে কি করতে হবে অবজেক্ট বসাতে হবে, ভার্বের পরে অবজেক্ট বসাতে হবে। আর অবজেক্টের পরে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে যে অবজেক্টটা বসবে তাকে কমপ্লিমেন্ট করবে, তাকে পরিপূরক, তাকে নির্ভর করে সেই শব্দ কিছু বসবে। দেখো কিভাবে বাক্যটা করলে বুঝতে পারবো। দেখো তোমার পোশাক নোংরা করো না। দেখো এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ করো না আদেশ করা হচ্ছে, হ্যাঁ, বা তাকে বাধ্য করা হচ্ছে, এইভাবে থাকলে তখন কি করতে হবে না নেগেটিভ সূচক যখন বাক্য থাকবে তখন আমাকে না সূচক কোনো শব্দ আনতে হবে। এই যে ডোন্ট, নট, নট ব্যবহার করতে হবে। আর নট কিন্তু বাক্যের প্রথমে নট একা একা ব্যবহার হয় না, এর আগে কি করতে হয় না একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। এখানে কি ভার্ব করা, করো না, করা, অর্থাৎ যখন ডু ভার্ব এখানে তাহলে করা বা করো না, তাহলে কি ভার্ব আসবে ডু ভার্ব, ডু ভার্ব। ওকে, ডু ভার্ব তিনটে আছে, কি ডু, ডাচ আর ডিড। এই তিনটে ডু, ডাচ আর ডিড, এই তিনটে আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো জাস্ট প্রেজেন্ট টেন্সে বর্তমানের সময়কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি করব না ডোন্ট গেট, ডোন্ট গেট, ডোন্ট গেট your dress, your dress dirty। ওকে, এবার দেখো ডোন্ট গেট এটা নেগেটিভ সূচক শব্দ ব্যবহার হয়েছে, তারপরে গেট এখানে কিন্তু মেন ভার্বটা ব্যবহার হয়েছে, তারপরে ইওর ড্রেসটা হলো অবজেক্ট, আর ডার্টি লাস্টে কি বলেছি যে যে অবজেক্টটা বসবে
তার কমপ্লিমেন্ট করতে হবে, অবজেক্টিভের কমপ্লিমেন্ট। তাহলে ডার্টি কোনটা? ইউর ড্রেসটা। তাহলে ডোন্ট গেট ইউর ড্রেস ডার্টি। ওকে, তারপর কি? সে দরজাটি সবুজ রং এ রঞ্জিত করলো। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দেখো, হি পেইন্টেড, পেইন্টেড, এই দেখো, এই যে সে, হি মানে কি? সে, এই যে দরজাটি সবুজ রং রঞ্জিত করলো, এই রঙে, রঙে রঞ্জিত করা বা এখানে রং করা, এই পেইন্টেড বলতে কি? রং করা। হি পেইন্টেড, হি পেইন্টেড দ্য ডোর, হি পেইন্টেড দ্য ডোর, ডোর কেমন? না সবুজ রঙে, এখানে গ্রিন বসাবো। ওকে, তাহলে কি? হি পেইন্টেড দ্য ডোর গ্রিন, সে দরজাটি, অর্থাৎ দরজাটি সবুজ রঙে রঞ্জিত করলো। দেখো এখানে মেন ভার্ব কোনটা? পেইন্টেড, এই যে রং করা, পেইন্টেড কি, কি রং করছে? না দ্য ডোর, দ্য ডোর, এটা হলো অবজেক্ট। অবজেক্টটাকে কি করছে? না কমপ্লিমেন্ট করছে, সবুজ, ডোরটাকে সবুজ রঙে রঞ্জিত করলো। ওকে, তারপর দেখো, আমি বাক্সটি খালি রেখেছিলাম, আমি বাক্সটি খালি দেখেছিলাম। একইভাবে এখানে কি হচ্ছে? তাহলে আই দেখেছিলাম, সি মানে দেখা, সি মানে দেখা, তাহলে দেখেছিলাম, সি থেকে স, পাস্ট টেন্সে সি স সিন, কিন্তু এখানে ভি2 ব্যবহার করব, পাস্ট টেন্স ব্যবহার করব। ওকে, দেখো এই যে V1 V2 V3 V4 V5 V6 এই সম্পর্কিত আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবে। ভার্বের যে পার্টগুলো, কেন বলো তো? কারণ ইংলিশে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট গ্রামাটিক্যালে এই ভার্ব। ভার্ব না জানলে কোনো মতে ইংলিশের যে বাক্যগুলো গঠন করা যাবে না। কারণ দেখো, একটা বাক্য গঠন হতে গেলে যদি সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা ভার্ব ফার্স্ট বসিয়ে আমরা করতে পারবো। অবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি হতে পারবে। হ্যাঁ, শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি হয়, কিন্তু কোনো সেন্টেন্স উইদাউট ভার্ব নট মেকিং আ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হবে না। ওকে, ওই ওই জন্য কী করতে হবে? না ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার এ ভার্ব। ভার্বটাকে ভালোভাবে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে দেখতে হবে। দেখো তারপরে কি যেটা বলছিলাম, প্রসঙ্গত ফিরে আসি, কি না দেখেছিলাম, স মানে কি? দেখেছিলাম, সি থেকে স এসছে, সি থেকে স এসছে, তাহলে এখানে আমি কি করব? না আমি দেখেছিলাম, সাবজেক্ট তারপরে কিন্তু ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে কি? আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? দ্য বক্স, দ্য বক্স। এবারে দেখো, এই যে কি দেখেছিলাম? বক্স। যখন দেখবে ভার্বের সঙ্গে ভার্ব যেটা আমি পাবো, সেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা কি হবে? না অবজেক্ট হবে। আমি কি দেখেছিলাম? দ্য বক্স, বক্সটি দেখেছিলাম। এবার দেখো বক্সটাকে কিভাবে কমপ্লিমেন্ট করবে, বক্সটা কেমন ধরনের বা কেমন ধরনের আমি দেখেছিলাম, বা কেমন কি বক্স দেখেছিলাম? না এমটি বক্স দেখেছিলাম, এমটি বক্স, অর্থাৎ আই স দ্য বক্স, আই স দ্য বক্স এমটি, আমি বক্সটাকে দেখেছিলাম, তাহলে বক্সটা কেমন? না এমটি, খালি। ওকে, তারপর দেখো, ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো? জাস্ট আমি প্রশ্ন করছি। হ্যাঁ, প্রশ্ন করছি। প্রশ্ন করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি? যে সেই প্রশ্নের মধ্যে হেল্পিং ভার্ব কোনটা, বা হেল্পিং ভার্ব কি করে পাবো? দেখো প্রশ্ন দু ধরনের হয়, একটা কি
ইয়েস নো কোশ্চেন বা ইয়েস নো প্রশ্ন, আর একটা ডাবল প্রশ্ন। ডাবল প্রশ্ন, দেখো এই দুটোর মধ্যে আমি একটু বিষয়টাকে আমি বলে দিই। দেখো ইয়েস নো কোশ্চেন কি, যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে তার উত্তর হয়ে যায় হ্যাঁ অথবা না, তখন এই প্রশ্নের উত্তর অলরেডি কমপ্লিট। এটাকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ডাবল কোশ্চেন কাকে বলে, যখন কোনো প্রশ্নের উত্তর বিস্তারিত তোমাকে বলতে হবে, তখন তাকে কি বলবো না ডাবল কোশ্চেন। এখানে দেখো জাস্ট কি দিয়েছে, ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো। হ্যাঁ, তুমি ইয়েস অর নো যে কোনো একটা উত্তর দিতে পারো। তাহলে এখানে দেখো এই যে পারো বা পারা, পারো বা পারা, এখানে পারা ইংরেজি কি হচ্ছে, বা সামর্থ্য বোঝালে ক্যান। ক্যান, ক্যান মানে পারা। ওকে, আর কোশ্চেন তৈরি হতে গেলে সাবজেক্ট কিন্তু প্রথমে বসালে হবে না, প্রথমে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে যদি ইয়েস নো কোশ্চেন। আর ডাবল কোশ্চেন হলে ডাবল ওয়ার্ডটা প্রথমে আনতে হবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট। আচ্ছা ওকে, দেখো এখানে আমরা যে কোশ্চেনটা আমরা দেখছি, ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো, এখানে তাহলে কি আনছি হেল্পিং ভার্ব হিসেবে, এখানে ক্যান। ক্যান মানে পারা, ক্যান মানে পারা, তাহলে প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আচ্ছা, ধাক্কা দিয়ে জানালাটি খুলতে পারো। আচ্ছা, এখানে কিন্তু আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি না, সাবজেক্ট দেখতে পাচ্ছি না। সাবজেক্ট বলতে কর্তা, কাকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে। কিছু কিছু বাক্য বা কিছু কিছু প্রশ্ন এমনই হয় যে যদি বলা হয় জানালাটি খোলো, ওখানে যাও, প্লিজ আমাকে এক গ্লাস জল দাও, এই বাক্যগুলো যখন আমরা ব্যবহার করছি, তখন এই যে জানালাটি খোলো, আমাকে এক গ্লাস জল দাও, কাকে বললাম, বলেছি যে তুমি এক গ্লাস জল দাও, বলেছি তুমি জানালাটি খোলো, কিন্তু এখানে তুমি ব্যবহার করা হয়নি। এই যে তুমি না ব্যবহার করলেও এই বাক্যের মধ্যে আছে, অর্থাৎ সাবজেক্টটা উজ্জ্ব থাকবে। সাবজেক্ট কেন ব্যবহার করবো না, কিন্তু না ব্যবহার করেও এই বাক্যের মধ্যে সাবজেক্ট অবশ্যই থাকবে, অবশ্যই আছে। তাহলে কি এখানে সাবজেক্ট নেই, তবু আমরা সাবজেক্ট হিসাবে সবসময় ইউটাকে ধরবো। ইউটা উচ্চ থাকে, ইউটা উচ্চ থাকে। তাহলে ক্যান ইউ পুশ, ক্যান ইউ পুশ, তুমি পারো ধাক্কা দিয়ে, ক্যান ইউ পুশ দ্য উইন্ডো, দ্য উইন্ডো ওপেন। ওকে, তাহলে ক্যান ইউ পুশ দ্য উইন্ডো ওপেন, তুমি ধাক্কা দিয়ে জানালাটি কি খুলতে পারো। হ্যাঁ, তুমি ধাক্কা দিয়ে জানালাটি কি খুলতে পারো। তাহলে ক্যান বলতে কি এখানে পারা বা ক্ষমতা বোঝাচ্ছে, ইউ বলতে তাহলে তুমি বোঝাচ্ছে, তাহলে তুমিটা উজ্জ আছে, এখানে ব্যবহার করা হয়নি বাংলা বাক্যের ক্ষেত্রে, কিন্তু ইউটা ধরে নিতে হবে ইংলিশের ক্ষেত্রে। ক্যান ইউ পুশ, ক্যান ইউ পুশ দ্য উইন্ডো ওপেন। তারপর দেখো সে নিজের মৃত্যু কামনা করে, এখানে কামনা করে, কামনা করা বা ইচ্ছা প্রকাশ করা, তাহলে কে, সে। হি উইশড, হি উইশড, সে ইচ্ছা করে বা কামনা করে নিজের মৃত্যু। এই যে তার নিজে, তাহলে এখানে সে করছে, সে ইচ্ছা প্রকাশ করে, মানে সে তার নিজের মৃত্যুটাকে কামনা করছে, তাহলে হিমসেলফ, হিমসেলফ কি মৃত্যুকে, মৃত্যুকে কামনা করছে, তাহলে হি উইশড হিমসেলফ ডেড, হি উইশড হিমসেলফ ডেড, সে তার নিজের মৃত্যুটাকে কামনা করছে। ওকে, পুলিশ চোরদেরকে ছেড়ে দিল। হ্যাঁ, এখানে দেখো বাক্যটা কি হচ্ছে,
দ্য পুলিশ। সেট দ্য থিপস ফ্রি। ওকে, দেখো দ্য পুলিশ, সেট দ্য থিপস ফ্রি। পুলিশ চোরদেরকে ছেড়ে দিল। এখানে থিপস বলতে চোর, আর ফ্রি বলতে মুক্ত বা ছেড়ে দেওয়া। ওকে, তোমরা অবশ্যই এই এই ধরনের বাক্য আমি আমার চ্যানেলে এই ধরনের বাংলা বাক্য যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেগুলো প্রতিদিন আমি আপলোড করে থাকি। ওকে ওকে, আর আমাদের এই ছোট্ট পরিবারে যারা এখনও সদস্য হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।